নমস্কার বন্ধুরা, বাংলা খবর ফেসবুক পেজে আপনাদের সকলকেই স্বাগত। বন্ধুরা, আজকেও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো দুর্গাপুজোর আগে আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত একটি সুখবর। পুজোর আগে নতুন উপহার জনগণকে। আবাস যোজনার নতুন তালিকা প্রকাশ, কে কে ঘর পেলেন এক ঝলকে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের যে লিস্ট প্রকাশিত হয়েছে, তো সেই লিস্টটা আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন, সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখতে থাকুন। কিভাবে আপনারা অনলাইনে নিজেদের মোবাইল থেকেই ঘরের লিস্ট চেক করতে পারবেন, সেই বিষয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এবছর আবেদনকারী ঘর পাওয়ার নতুন তালিকা প্রকাশিত হলো। পঞ্চায়েত প্রধানের চাটুকারিতায় সুবিধাভাবে ঘনিষ্ঠদের ঘর পাইয়ে দেওয়া, তা নিয়ে কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা সহ একাধিক আইনি জট কাটিয়ে এবার দুর্নীতিমুক্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যোগ্য গরিব মানুষদের ঘরের লিস্ট প্রকাশ পেল। নতুন করে আবাস যোজনা পাওয়ার ক্ষেত্রে কি কি শর্তাবলী রাখা হয়েছে, কারা পাবেন আবাস যোজনার বর্ধিত প্রকল্প আবাস প্লাসের ঘর, আপনিও কি আবাস যোজনায় আবেদন করেছেন? তাহলে আবাস যোজনার নতুন বাড়ি প্রাপকের তালিকায় আপনারও নাম আছে কিনা তা জানতে ভিডিওটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখতে থাকুন। আবাস যোজনার ঘর পাওয়ার নতুন শর্তাবলীগুলো কি কি? প্রথমত, আবাস যোজনা আবেদনকারী পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। আবেদনকারীর কোনো পুরনো পাকা বাড়ি থাকলেও আবাস যোজনায় আবেদন করতে পারবেন না। আবাস যোজনায় পাকা বাড়ির জন্য আপনার নিকটবর্তী পঞ্চায়েত প্রধানের অফিস কিংবা ব্লক অফিস অথবা পৌরসভাতে গিয়ে আবেদনপত্র পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। বাড়ি তৈরির জন্য 3টি কিস্তিতে মোট 1,20,000 টাকা দেওয়া হয়। আবেদন গৃহীত ও ভেরিফিকেশনের পরে প্রথম কিস্তিতে 60,000 টাকা দেওয়া হয়। এরপর বাড়ি তৈরির প্রগ্রেস কতটা এগোলো তা সরকারের প্রতিনিধি পরিদর্শন করে দ্বিতীয় কিস্তিতে আরো 50,000 টাকা এবং সবশেষে বাকি 10,000 টাকা দেওয়া হয়। তাহলে আমরা কিভাবে আবাস যোজনা ঘরের তালিকাটি অনলাইনের মাধ্যমে দেখব, তো সেই বিষয়টা কিন্তু এখন আপনাদেরকে আমি দেখাবো। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন, না হলে কিন্তু আপনাদেরই বুঝতে অসুবিধা হতে পারে। ঠিক আছে? তো কন্টিনিউ করতে থাকুন ভিডিওটাকে। আর অবশ্যই যারা এখনো পর্যন্ত ভিডিওতে একটি লাইক দিননি, অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো ফ্রেন্ডস, প্রথমেই আপনাদের চলে আসতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এই কথাটি লিখে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ অফিসিয়াল ওয়েবসাইট। তো এই সাইটটিতে আপনারা দেখতে পাচ্ছেন আবাস সফট। তো এখানে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে রিপোর্ট বলে একটি অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে নিচে রিপোর্ট বলে একটি অপশন আছে। এই রিপোর্টে ক্লিক করবেন। এই রিপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। তো আমরা একটু নিচের দিকে চলে আসব, একদম সবার নিচে। ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন এখানটায় আমাদের সোশ্যাল অডিট রিপোর্ট বলে একটি অপশন আছে, বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন। ঠিক আছে? তো এই জায়গাটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু আরেকটি নতুন পেজ চলে আসবে। তো ফ্রেন্ডস, এটা কিন্তু আপনারা মোবাইল থেকেই করতে পারবেন। তো আমাদের এখন কি করতে হবে? সিলেকশন ফিল্টার্স, তো ফিল্টার করতে হবে। এখানে অল স্টেট বলা আছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল যেহেতু স্টেট, তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিব। তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপরে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর, তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও, এই জায়গাটায় আমাদের কি ফিল্টার করতে হচ্ছে। ঠিক আছে? তো আপনারা একটু ভালো করে দেখবেন, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে। তো এটা কিন্তু আপনারা মোবাইল থেকেই করতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। তো এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলেন স্টেট। এরপর আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমি এখান থেকে যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে আপনাদের ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে? গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর ভিলেজ। এরপর আমাদের সাল 2022-23 আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর এখানে আপনারা কোন প্রকল্পের লিস্ট দেখতে যাচ্ছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আমরা দেখতে চাই, তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিব। এছাড়াও একাধিক প্রকল্প এখানে আছে। ঠিক আছে? তো আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণটাই দেখব। এরপর আমাদের কি করতে হবে? নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যাপচা আছে, এখানে 46 বিয়োগ 90। ঠিক আছে? তো আমাদের কি করতে হবে? 90 থেকে 46 বিয়োগ করলে কত হয়? 56। তো আমরা এখানে কি করব? 56 বসিয়ে দিব। ঠিক আছে? তো এরপর সাবমিট বাটনে ক্লিক করব। ইনভ্যালিড ক্যাপচা, সরি বন্ধুরা, এখানে আমাদের ক্যাপচাটা মিস্টেক হয়েছে। ঠিক আছে? তো এখানে এখন 94 বিয়োগ 60 বলা আছে, তাহলে কত হচ্ছে? 34, তাই তো?
তো আমরা এখান থেকে 34 দিয়ে দিব। 34 দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে লিস্টটা চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই লিস্টে আপনাদের যাদের যাদের নাম আছে তাদের প্রত্যেকেরই কিন্তু ঘর চলে এসছে। তো আপনারা কিন্তু ঘর পেয়ে যাবেন। আর এই দিকটায় আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে এখানে আমাদের বেনিফিশিয়ারি ফাদার হাউস নেম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার, বেনিফিশিয়ারি ফাদার, স্পাউস, স্কিম, বেনিফিশিয়াল ফিনান্সিয়াল ইয়ার, প্রায়োরিটি ক্যাটাগরি। এছাড়াও এখানে আমাদের আছে কি জব কার্ড নাম্বার, বিপিএল ফ্যামিলি আইডি নাম্বার, এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আপনারা যদি বেনিফিশিয়ারি নাম দেখতে চান তাহলে স্ক্রল করে নিচে নিচে আপনারা দেখে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বেনিফিশিয়ারি নাম, এক এক করে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো এরকমভাবে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখে নেবেন। আর আপনাদেরকে আরেকটা বিষয় দেখিয়ে দিই আমি এদিকটায়। এই দেখতে পাচ্ছেন 1,20,000 টাকা। ঠিক আছে, এই স্যাংশন অ্যামাউন্ট 1,20,000 টাকা এখানে কিন্তু শো করাচ্ছে। আর স্যাংশন ডেট, কবে স্যাংশন হয়েছে এই ডেটটা এখানে আপনারা দেখতে পাবেন। এবং অ্যামাউন্ট রিলিজ এখনো পর্যন্ত কিন্তু 1 টাকাও রিলিজ করা হয়নি এই সমস্ত বেনিফিশিয়ারিদের। লাস্ট অ্যামাউন্ট ট্রান্সফার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট। বন্ধুরা যাই হোক, আপনারা যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক একই রকমভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, খুবই সহজ পদ্ধতি। যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা আপনাদের যদি কোনো রকম সমস্যা হয় বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে মেনশন করবেন। আর আমি প্রতিনিয়ত সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যাবতীয় স্কিম সংক্রান্ত খুঁটিনাটি আপডেটগুলো এই চ্যানেলে সবসময় আপলোড করে থাকি। তাই প্রতিনিয়ত আপডেট থাকতে এবং সঠিক সময়ে সঠিক স্কিমের বেনিফিট নিতে অবশ্যই বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।